বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম ভারতের কাছে বাংলাদেশের একটি প্যাসেঞ্জার প্লেন আছে, যেটি বর্তমান সময়ে রায়পুরের জেলেতে আন্তঃরাষ্ট্রীয় হাওয়াই আড্ডাতে পার্কিং হ্যাঙ্গারে রাখা আছে। এই বিমানটি ভারতে আসার কাহিনী আমি আপনাদের সেই ভিডিওতে বলেছিলাম, যে কিনা কারণে একটি প্লেন বাংলাদেশ থেকে ভারতে আসছিল, কিন্তু ভারত থেকে বাংলাদেশ আর ফেরত যায়নি। কিন্তু এই ঘটনা প্রায় 9 বছর হয়ে গেছে। গত কয়েক বছর ধরে এই প্লেনটি শুধু ভারতের মাটিতেই ঘুমাচ্ছে। যদিও এই প্লেনটির ভাড়া এতটাই হয়ে গেছে যে এখন এই প্লেনটি এখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে আমি এই ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশকে ডজন খানেক লেটার লেখার পরেও যখন সীমানা থেকে কোনো জবাবই আসেনি, তখন বাংলাদেশ এর এই প্লেনটিকে ভারত নিলাম করার সিদ্ধান্ত নেয়। এর পার্কিং ফ্রিজই 4 কোটিরও বেশি হয়ে গেছে, আর বাংলাদেশ ভারতকে একটি ফুটি করিয়ে দেওয়ার কথা ভাবে না। এখন এই ব্যাপারটি এখন ভারত সরকারকে রাগান্বিত করে তুলেছে। দেখুন বন্ধুরা, যেই ভারত এই প্যাসেঞ্জার প্লেনটিকে নিলাম করার ঘোষণা দিয়েছে, তো তখনই ওই পার থেকে একটি লেটার ভারতকে লিখে জানিয়েছে। আসলে বন্ধুরা, বাংলাদেশের ফরেন ডিপার্টমেন্টের তরফ থেকে ভারতকে লেটার লিখে এই বলেছে যে ভারত আমাদের প্লেনকে নিলাম যেন না করে, যেটি বাংলাদেশের আমানত। ভারতকে এই প্লেনটি যেন আমাদের হাতে তুলে দেয়, ভারত এই প্লেনটিকে যেন আমাদের হাতে তুলে দেয়। আস্তে আস্তে আমরা ভারতকে পয়সা দিয়ে দেব। যদিও এবার ভারত সরকার তাদের কথা শোনার মোডে একদমই নেই। একদিকে যখন শেখ হাসিনা পালিয়ে আসে, তো অপরদিকে হিন্দুদের উপর অত্যাচারকে নিয়েও ভারত বাংলাদেশের উপর ভীষণভাবে রাগান্বিত। এখন তাদেরকে 9 বছরে লেটার লেখার পরেও বাংলাদেশ একটি ফুটি করে পর্যন্ত দেয়নি ভারতকে। যখন প্লেনকে নিলাম করার কথা আসে ভারতের, তখনই এদের চিন্তা বেড়ে যায়। সেখানে আবার এর মেনটেন্যান্স খরচ ভারতে উঠেছিল। তাই আজ নয়তো কালকে এর ভাড়াকে মিটিয়ে বাংলাদেশ ভারত থেকে প্লেনকে তো নিয়ে যাবে, কিন্তু এমনটা আর হতে দিচ্ছে না। কেননা ভারতের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ভারতের সম্পূর্ণ টাকা শোধ না করছে, ততক্ষণ পর্যন্ত এই প্লেন আপনারা তো পাচ্ছেন না। আর আপনারা যদি প্লেনটি নেওয়ার জন্য তাড়াহুড়া না করতেন, তাহলে এই প্লেনটিকে আপনাদের না বলে আমরা নিলাম করে দিতাম। তাই আপনারা তাড়াতাড়ি আমাদেরকে পয়সা ফেরত দিন, না হলে প্লেন তো নিলাম হয়ে যাবে। সত্যি কথা বলতে বাংলাদেশের কাছে এই প্লেনটিকে নিয়ে যাওয়ার জন্য কোনো পয়সাই নেই। কেননা কথা শুধু পার্কিং ফ্রিজকে নিয়ে নয়, কেননা এই প্লেনের ডান সাইডের একটা ইঞ্জিন ভেঙে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, যেটিকে পুনরায় তৈরি করে আবার ইন্টিগ্রেটেড করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এত বড় প্লেনকে আবার সিঙ্গেল বেসিসে ট্রান্সপোর্টও করা যাবে না। তাই তো বাংলাদেশে এই প্লেনের ভাড়া দিতে হিসকাচ্ছে। তো এখানে আমার মত অনুসারে বাংলাদেশের প্লেনকে কখনোই নিয়ে যাবে না, আর পার্কিং ফ্রিজকে এখনও দেবে না। তাছাড়া এখন এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে অবস্থা বা এতটাই খারাপ যে তাদের মধ্যে খাওয়ার জন্য মারামারি লেগে গেছে। তাই এমতো অবস্থায় বন্ধুরা, আমি আপনার কাছে মতামত জানতে চাই, ভারত সরকারের কি উচিত এমতো অবস্থায় বাংলাদেশের প্লেনকে নিলাম করে দেওয়া, না বাংলাদেশ কবে ভাড়া দেবে সেটার জন্য অপেক্ষা করা? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।